মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তোমারি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরে করে। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তোমারি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরে করে। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরি সঙ্গে করে দাও না ও ভাই খালি কি করি। কফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরি সঙ্গে করে দাও না ও ভাই খালি কি করে। সঙ্গে যদি না গেলাম মরে, সঙ্গে যদি না গেলাম মরে গিয়ে মদিনায়, এই গরিবে সালাম দিও নবীজির রওজায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
মাশাআল্লাহ। শুনলেন সেই পুরনো কালাম, অনেক পুরনো কালাম। আমি আগেই বলেছি কিছু কিছু পুরনো কালাম আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে, যতই পুরনো হয়ে যাক। আমি কিছু কালাম মাঝে মাঝে গুনগুন করি, অনেক জায়গায় হয়তো বলেছি। কিছু গজল আছে না, যেমন ও ছকিনাই যে আমার মশিউর ভাই বলছিল, খুব সুন্দর গজল। আমাদের এসকে হাবিবদা, যিনি আমাদের গজল জগতের বাদশাহ বলা হয় যাকে, যিনি প্রথম আমাদের এই বাংলা জগতে গজল এনেছিল। তখন তো কত গজল, তার আগেও গজল ছিল। আমার সমবয়স্ক ভাই যারা আছেন তারা জানেন আগে গজল ছিল কিরকম। আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। গজল ছিল আগে, শুধু আগেকার মানুষ একটু গাইতো কম, বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা আগে যারা বুঝতো না, কারুর বাড়ি জলসা হলে একদম ভালো করে আঁচল ফাঁচল মুড়ি দিয়ে সব গজলগুলো গাইতো, আমরা শুনতাম, আমরা দেখেছি অনেক। তবে এই আগেকার যে কটা বুড়ি আছে এই কটা মরে গেলে খুব ভালো হয়। যদি বলে এরম কথা কেন বলছে মোটা, আসলে এদের ভিতরে না কুসংস্কার ভর্তি। কেন বলছি, আগের দিন আমার ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটা মোড় আছে, তো একটা বুড়ি বলছে এই তোর সামনে দিয়ে এই বেড়াল পার হয়ে গেল, তুই চলে যাচ্ছিস কেন, 3 বার থুতু ফেল। আমি বলি কার গায়ে ফেলবো থুতু, কার গায়ে ফেলবে? এইসব কুসংস্কার এই বুড়িদের ভিতরে। কেন ধরেন আপনাদের বাচ্চাদের দাঁত ভেঙে যায় না, বাচ্চাদের বাচ্চা অবস্থায় দাঁত ভেঙে যায়, তো যখন দাঁত ভেঙে যায় দেখবেন ওই বুড়িরা বলে দাঁত এদিক সেদিক ফেলবি নি, ওই ইঁদুরির গর্তই দিবি আর বলবি ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও, তোমার দাঁত আমার দাও। আচ্ছা ওই ইঁদুরির দাঁত যদি ওই বাচ্চারা দেয় সেট হবে? কত কুসংস্কার বলেন তিনি। উল্টো আল্লাহকে ডাকবে যে আল্লাহ পাক আমার বাচ্চার যেন ভালো দাঁত ওঠে। ওই না, পুকুরি ফেলে বলছে পুঁটি মাছ এই দাঁত তুমি লাও, পুঁটি মাছের ছোট দাঁত আমার দাও। বুঝলেন কি অবস্থা? এই বুড়ি কটা মরে গেলে এই কুসংস্কার পুরো শেষ হয়ে যাবে। চলো, ও বুড়ি বেঁচে নেই, সব খায় হয়ে গেছে। তুমি বসো, আগে আর বুড়ির কথা এখন বলছি, ওসব বুড়ি এখন আর বেঁচে আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু বসে গজল বলছি, আপনারা মনে ব্যথা নেবেন না, যেন অনেকক্ষণ গাইছি তো, আর বুড়ো মানুষ, আমি বুড়ো হয়ে গেছি তো, খুব মোটা সোটা মানুষ, ওই জন্য একটু বসলাম এই গজলটা শোনানোর জন্য। দেখেন 3টে কথা আমি মায়েদের জন্য বলবো। প্রথম হচ্ছে স্বামীর খিদমত, আর দ্বিতীয় হচ্ছে মেয়েদের গলার আওয়াজ, মেয়েদের গলার আওয়াজ, আর 3 নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত। অনেকে আছে বনে না, আবার অনেকে আছে খুব মহাব্বত। তো এই 3টে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে, আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে। দেখেন প্রথমে স্বামীর খিদমতে আসবো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এটা অনেক স্ত্রীরা মানে, আবার অনেকে মানে না। অনেকে মানে, অনেকে মানে না। এমন এমন স্ত্রীরা আছে না, আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাত পড়বে তার উপর, দুনিয়ার বুকেই সে জাহান্নামী হয়ে যাবে। কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে দুনিয়ার বুকেই জাহান্নামী। আহা হা, আমার মায়েরা খুব সাবধান। স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না। এত জলসা, এত নসিহাত হয়, বক্তারা এত বলে, তারপরে আমার মায়েরা রাগ করবেন না, ব্যথা নেবেন না, আপনাদের ভালোর জন্য বলি স্বামীর সেবা করুন। স্বামী যদি না চায়, স্বামীর পায়ের তলায় তার জান্নাত, সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন, তাই না? তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি গজলের মাধ্যমে শোনাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে
বেগেস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না মা ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুরবেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্যে রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারাদিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না, কাজ না পাওয়ায় মনটা মলিম করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিম করে আছে, কষ্ট বুকে। মা ফাতেমা বলছে আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকের দাঁড়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মাজান ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ও লাউটো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ সে কত কথার চোটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না। কবি লিখছে দেখেন, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে। দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না। স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় না, স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ কিন্তু আমাদের ওইদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বটতলা শোনা যায়, উরি আল্লাহ গলার জোর কি, হ্যাঁ কার 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 করবে। হ্যাঁ কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবীর মানে সেই গা হাত পা পচে গেছিল, জানেন আপনারা?
আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না, কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস? হ্যাঁ। আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে। কি সম্পূর্ণ সে কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলিনি, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত বান্দেগি সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলচের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, টাকা যেন বুড়ি বুড়ি আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে। বাবা মায়ের সেবায় যেমন চাচাতে পাপা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতে পাপা যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতার করলে সেবা অভাব রবে না, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও 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 না। শর্টকাটে শুনিয়ে দিলাম, একটু ছোট্ট করে শোনালাম, যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম, 11:06 হয়ে গেছে, 11:30টার মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম। আচ্ছা, জাহিলিয়াতের গজলটা কি শোনাবো? যদি সবাই মিলে বলেন তবে। হ্যাঁ, এই গজলটা যদি আমি শোনাই, আমি কথা দিচ্ছি, এখানে আমার মায়েরা বিশেষ করে, কারণ মায়েদের মন নরম তো, মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো। আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা, মেয়েরা, আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে, এই যে বাচ্চা মেয়েগুলো আছে, আহা হা, সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম, হ্যাঁ, কোনো মা যদি জন্ম দেয়, ওই মা আতুর ঘরের মতো এই বাচ্চার গলা টিপে হত্যা করে। যদি বাচ্চা কোনো রকম ভাবে বড় হয়ে যায়, কোনো মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে, যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয়, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, ছেলেরা বিদেশে কাজে যেত, বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা হা, একটু বলি শোনেন, এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকে আবার জলসা আছে, আর ওই জন্য রাত করে লাভ নেই ইনশাল্লাহ। আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো। মন দিয়ে শুনতে হবে, আল্লাহ রসুলের একজন সাহাবা, একদম মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শোনেন গজলটা, তাহলে আমি গাইতে পারবো না, অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল, আমি গাইছি, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি, আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না, গোনা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গোনা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোনা করেছি এই গোনা ক্ষমার যোগ্য নয়, আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি?
সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রসুল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা, যাওয়ার কিছু দিনের মধ্যেই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায়, দেখছে ফুলের মতো যেন এক ফালি চাঁদ হাসছে, এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে? কোনো মা কোনোদিন পারে না। ওই মা ভাবছে, আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি, আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না। এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না। তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো। কি প্ল্যান? বলে, আমার স্বামী তো 4 বছর পরে আসবে, এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করব, 4 বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে। তখন মা বলতে শিখবে, আব্বা বলতে শিখবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে, হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে, বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না। এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 4 বছর হয়ে গেল। যেই 4 বছর হয়ে গেল, এখন ওই পিতা বাড়ি এসে হাজির। 4 বছর হয়ে গেল, বড় হয়ে গেল মেয়ে, ওই পিতা বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে। তারপর দেখেন কি হয়, একদিন ওগো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটে ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি পিপি করে, আর সেই মেয়ে
ছুটে এসে জড়িয়ে ধরে বলে আব্বু আমায় দেখো না আমি যে তোমার শোষা আব্বু আমায় দেখো না আমি যে তোমার শোষা বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা আজ হয়েছে পূরণ আব্বু আছো গো কেমন আজ হয়েছে পূরণ আব্বু আছো গো কেমন এই কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা বাপ দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে মায়ের কাছে আব্বার কথা শুনেছে জানে এটাই আমার আব্বা গিয়ে মেয়ে বলছে আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার আব্বাজি আপনি ভালো আছেন যে আব্বা বলে ডেকেছে ওই পিতার মাথা আগুন হয়ে গেল বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল স্ত্রীর সঙ্গেও কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই রেগে আগুন কারোর সামনে যেতে পারছে না ঘরের মধ্যে আছে একদিন হয়ে গেল 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল 3 দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে গিয়ে স্ত্রীকে বলছে যাকগে যা হওয়ার হয়ে গেছে যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো মেয়ে বড় হয়ে গেছে ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু ওর মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি আহা মা খুশিতে বাগে বাগ আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল আমার মেয়েটাকে মেনে নিল এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে পথের পর পথ পথের পর পথ পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায় মামার বাড়ি আর আসে না গন্তব্য আর আসে না কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আমি আর হাঁটতে পারবো না কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায় আব্বা একটু পানি আমাকে দেন আব্বা আব্বা আমাকে একটু পানি দেন নইলে আমি আর যেতে পারবো না আমার দম বার হয়ে যাবে কলিজা ফেটে যাচ্ছে আব্বা একটু পানি দেন মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে ওই পাষাণ হৃদয়ে বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যায় আর মেয়ে চিৎকার করতে করতে আব্বা আব্বা করতে করতে নিয়ে যাচ্ছে তারপর তাকে কি হয় রবানা ও গো রবানা হয়ে যায় বাবা মেয়ে আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায় বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায় আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খানা চলতে আমি পারি না পিপাসায় কলিজা খানা ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না কি পাষাণের হৃদয় তার শোনে না কথা কি পাষাণের হৃদয় তার শোনে না কথা আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা মরুভূমি একদম মরুভূমি মাঝখানে চলে গেল মেয়ে চিৎকার করছে আব্বা একটু পানি দাও হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল নাহলে একটু পানি দাও আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে মাটিগুলো খুঁড়ছে গর্ত